তো এবার আর মুখরোচক খাওয়ার জন্য বাইরে থেকে কোনো কিছু কিনে আনার দরকার নেই। খুব ঝটজলদি ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা পেঁয়াজ, কিছুটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। তো এখানে চপার বোর্ডের সাহায্যে আমি আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ সেদ্ধ হতে সুবিধা হবে। তো আলুগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট মিহি মিহি করে কেটে নিয়েছি, ঠিক আলু ভাজার যেমন আলুটা হয় ঠিক তেমনই। আর এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে ফোড়ন। তো এই জিরে ফোড়নটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে, তো তাই জন্য কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো জিরেটা তো খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ঠিক আলু ভাজার মতো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেবে। যতটা ছোট করে কাটবে ততটাই এর পুরটা সুন্দর হবে। তো এখানে আলু ভাজার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ। তো তারপরও কিছুক্ষণ ভেজে নিচ্ছিলাম একটু ভালো করে। তো আলুটা খুব বেশি ফ্রাই করিনি, যখন হালকা হালকা লাল হয়ে এসেছিলো তখনই দেখো এখানে মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি এখানে আগেই দিয়ে দিয়েছিলাম, সেটার ফুটেজটা নেওয়া হয়নি। তো তোমাদের বলে দিই, মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ আর কিছুটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, এটাই আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে দেখো যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তো চলো এবার এখানে একটা একটা করে মশলাগুলো দিয়ে দিই। এখানে 1 চামচের মতো রেড চিলি পাউডার দিয়েছিলাম, আর 1 চামচ দিয়েছিলাম ধনে পাউডার, আর দিয়েছিলাম কিছুটা মতো হলুদ, আর কিছুটা মতো লবণ দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে আমি। এখানে দেখো লবণটাও আমি 1 থেকে 1.5 চামচের মতো ইউজ করেছিলাম। আর দিয়েছিলাম কিছুটা গরম মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। পুরটাও দেখো একদম ঝটপট করে রেডি হয়ে গেছে। তো তোমরা বাচ্চাদের টিফিনের জন্য বা ডিনারের জন্য এই খাবারটা বানাতে পারো, বা সকালে ব্রেকফাস্টের জন্য এই খাবারটা খুব চটজলদি হয়ে যায়। আর এদিকে দেখো আটাটার মধ্যে, এখানে আমি আটাই ইউজ করেছি, আটার মধ্যে দিয়েছিলাম সর্ষে তেল। তোমাদেরকে বললাম না, বাইরে থেকে কোনো কিছু আনার দরকার নেই, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো দেখো, আর যেহেতু আমি তোমাদের আমার আগের ব্লগগুলোও দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি বাইরে থেকে কোনো কিছু এনেই সেটা তৈরি করি না, একদম ঘরে যেই জিনিসগুলো আছে সেগুলো দিয়েই তৈরি করি। তো এই আটাটার মধ্যে কিছুটা রেড চিলি পাউডার, কিছুটা আমি ধনে পাউডার, সর্ষের তেল আর কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখানে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আটাটা এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই দেখো, মাখার পর একদম ডোটা কিন্তু নরম করে মেখে নিতে হবে, যাতে পুরগুলো